Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Aryan Imrul and welcome back to the Tech Science Institute ITর আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যে কিভাবে মোবাইল দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করবেন এবং স্ক্রিন ভিডিও করবেন। সো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। সো বন্ধুরা, শুরু করা যাক। লেটস গেট ফরগেট। বন্ধুরা, আপনারা যারা মোবাইলে ইউটিউবিং করেন বা মোবাইলে স্ক্রিন রেকর্ড করবেন বা স্ক্রিন ভিডিও করবেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো করবেন এবং কোন সফটওয়্যার বা কোন অ্যাপের মাধ্যমে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন, সেই অ্যাপটি আমি কার্যক্রম বা সেই অ্যাপটি এবং কীভাবে কাজ করতে হয় সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আমি নিজে পার্সোনালি একটা অ্যাপ ইউজ করি, যেটা খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপ আপনারা চাইলে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, অ্যাপটির নাম হচ্ছে আপনার মুভিজেন। প্রথমে আপনাকে সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে দেন এখানে গুগল সার্চ বারে যেয়ে আপনার ক্লিক করতে হবে যে মুভিজেন। সো গুগল সার্চ বারে যাওয়ার পরে এখানে লিখে সার্চ দিলাম যে মুভিজেন অ্যাপস। দেখেন এখানে সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসছে যে মুভিজেন স্ক্রিন রেকর্ডার যে অ্যাপটি, সে অ্যাপটি এখানে চলে আসছে। সো বন্ধুরা, আমার এখানে মুভিজেন অ্যাপটি অলরেডি ডাউনলোড করা আছে। আমি মুভিজেন অ্যাপটি ইউজ করি। সো আমি এখন যে ভিডিওটি রেকর্ড করছি এটা হচ্ছে মুভিজেন অ্যাপস দিয়ে রেকর্ড করছি। সো বন্ধুরা, এখানে আপনারা যারা ওপেন করা ছিল না তারা এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন এবং যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে দেন ক্লিক করার পরে দেন এখানে আপনার দেখেন এখানে আপনার যে স্ক্রিন রেকর্ডার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। সো ভিউয়ার্স, এখানে আমি মুভিজেন যে এটা ওপেন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি স্ক্রিন রেকর্ড চলতেছে। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে 3 মিনিট 33 সেকেন্ড বা 34 সেকেন্ড স্ক্রিন রেকর্ড হয়ে গেছে। সো এখানে স্ক্রিন রেকর্ড চলাকালীন এখানে দেন আপনি যখন মনে করবেন যেখানে স্টপ করবেন, স্টপ করার জন্য আপনার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন দেখেন এখানে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু পুনরায় চালু হয়ে গেছে। দেন তারপরে এখানে আপনার যদি ক্যামেরাটা চালু করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ক্যামেরা বাটনে ক্লিক করতে হবে। ক্যামেরা বাটনে ক্লিক করে তারপর আপনার স্ক্রিন রেকর্ড শুরু করতে। দেখেন বন্ধুরা, ক্যামেরা বাটনে ক্লিক করার জন্য কিন্তু আমার অলরেডি আমার এই ইন্টারফেসটা ক্লিক করতে হবে। এই ইন্টারফেসটা ক্লিক করার জন্য ক্লিক করার পরপরই কিন্তু আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি ক্যামেরাটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি কিন্তু আবারও চলে আসার পরে দেন এখানে কিন্তু আমি আমার যে ভিডিওটি আমি রেকর্ড করার পরে আমি যেভাবে সংরক্ষণ করার জন্য দেন এখানে আপনার ওপরে বাটনে ওপরে যে ইন্টারফেসে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, এখন আপনার যে স্ক্রিন রেকর্ড যে ফাইলটা সেটা আপনি কীভাবে পাবেন, সেটা পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফাইল ম্যানেজার বা ফোন মেমোরিতে চলে যেতে হবে। সো আমি ফোন মেমোরিতে চলে যাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। বন্ধুরা, এখানে দেখেন যাওয়ার পরে এখানে যে মুভিজেন বা আপনি যে ফাইলটি ইউজ করছেন, যে সফটওয়্যারটা ইউজ করছেন, সেই সফটওয়্যারের নামে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে মুভিজেন যে ফাইলটা, সেই ফাইলে আমি চলে আসলাম। চলে আসার পরে দেন এখানে দেখেন আপনার যে স্ক্রিন রেকর্ডার কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আমার প্রোগ্রামগুলো চলে আসছে। সো ভিউয়ার্স, এখান থেকে আপনার প্রোগ্রামগুলো নিয়ে এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আমরা আরও একটি গুরুত্বপূর্ণ চমৎকার টপিক শিখলাম, যে আমি কীভাবে স্ক্রিন রেকর্ড করি, মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডার ভিডিও করি এবং আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসে।
সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।